হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসিজিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 12 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 22/11/2021 শিফট 3 আসা সমস্ত ম্যাথ সলভ করবো। আমাদের কিন্তু 2022 কমপ্লিট হয়ে গেছে, 2021 আমাদের অলরেডি 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। সেটা দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে দুটি সংখ্যা এক্স এবং ওয়ের অনুপাত কত? 4:7। এখন এক্সের সাথে যদি 6 যোগ করা হয় এবং ওয়াই থেকে 7 বিয়োগ করা হয়, তার অনুপাত কত হয় না 3:4 হয়। তো এক্স এবং ওয়াইয়ের মধ্যে অন্তরটা কত? দেখো, এক্স আর ওয়াইয়ের অনুপাত দিয়ে দিয়েছে কত না 4:7 দিয়ে দিয়েছে। আমি এটা ধরে নেবো কি, এটা ধরে নেবো আমি 4a, এটা ধরে নেবো আমি 7a। আমাকে বার করতে হবে কি না 3 এর মানটা দরকার, অর্থাৎ অন্তরটা দরকার। ঠিক আছে, এখন দেখো বলছি কি না এক্সের সঙ্গে 6 যোগ, তার মানে 4a এর সাথে 6 যোগ। আর দেখো বলছে ওয়াই থেকে 7 বিয়োগ, তার মানে 7a থেকে 7 বিয়োগ। ঠিক আছে, করা হলে কী হবে অনুপাতটা না 3/4 হয়ে যাবে। কোনো গুণ করো, দেখো 16a + 24 = 21a - 21। আর এটাই পারে গেলে কত পাচ্ছি এখানে দেখো 5a পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমি 45, মানে এর মান পাচ্ছি এখান থেকে 9। আমার দরকার কি এখান থেকে 3 এর মান, তা 3 × 9 মানে কত হয় না 27 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 14 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এত, চোঙের ভূমির ক্ষেত্রফলটা কত? বক্রতল মানে কী বোঝায় না 2πr/h, সেটা সমান কত না বলে দিয়েছে এখানে 176, মানে 2 × 22/7। এখানে আর এর মানটা দেওয়া নেই, এইচ এর মানটা দেওয়া আছে 14, 176। দেখো 22 × 2 = 44 হয়, 44 দিয়ে এটা কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 4, 7 দিয়ে 14 কাটলে পাচ্ছি এখান থেকে 2, তাহলে আর এর মান কত পাচ্ছি এখান থেকে 2 জাস্ট। এখন চেয়েছি কি আমার ভূমির ক্ষেত্রফল, তাহলে πr², তাহলে 22/7 ইন্টু দেখো 2² মানে কত হয় না 4, তাহলে 88/7, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 88/7 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে এখানে 7 জন ব্যক্তি 14টা বক্স 6 দিনে প্যাক করতে পারে দিনে 7 ঘন্টা করে খেটে। যদি 14 জন ব্যক্তি 18টা বক্স দিনে 9 ঘন্টা করে খেটে প্যাক করতে চায়, তবে কতদিন লাগবে? তাহলে ডেজ, এটা হচ্ছে তোমার ঘন্টা, এটা হচ্ছে তোমার বক্স, আর এটা হচ্ছে তোমার ম্যান পাওয়ার। 7 জন ব্যক্তি 14টা বক্স 6 দিনে প্যাক করছে 7 ঘন্টা খেটে, তা 14 জন ব্যক্তি 18টা বক্স 9 ঘন্টা করে খাটছে, কদিন লাগবে? তার রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ কী হবে? 6 × ঘন্টার সাথে দিনের সবসময় কী হয় না ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্ত মানে কি ওপরটা বাই নিচেরটা, মানে 7/9। বক্সের সঙ্গে দেখো দিনের সবসময় কি সরল সম্পর্ক, মানে 18/14। আর লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কী হয় সবসময় ব্যস্ত সম্পর্ক, মানে ওপরেরটা বাই নিচেরটা। ঠিক আছে, দেখো 7 দিয়ে 14 কাটছি 2 হচ্ছে, 18 কাটলে 9 পাচ্ছি, 9 9 কেটে গেল, 7 দিয়ে 14 2, 2 দিয়ে 6 কাটলে হয় 3, তাহলে 3 দিন হচ্ছে আমার রাইট অ্যান্সার এখানে, অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে এখানে 328 491, 328 491 697 এর গসাগু যদি এক্স হয়, তাহলে এক্স এর মান নিম্নের কোনটার মধ্যে আছে? দেখো আমরা প্রথমত কি এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এটাকে গসাগু করতেই পারি, তবে আরেকটাভাবে করা যায়, সেটা কি না ডিফারেন্স বার করে। ঠিক আছে, সব থেকে ছোটো দুটোর মধ্যে আগে ডিফারেন্স করো। দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 123 পাচ্ছি, 123 দিয়ে কেটে কি ভাগ যায়? যায় না। এখন 328 সব থেকে ছোটো আর 123 সব থেকে ছোটো, এদের মধ্যে ডিফারেন্স করো। দেখো কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা 205। ঠিক আছে, দেখো 205 দিয়ে যায়, এটা যায় না। 205 আর 123 মধ্যে ডিফারেন্স করো, দেখো কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা 2 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা 8, 82। দেখো 82 দিয়েও কিন্তু ভাগ যায় না। এখন 82 আর 123 মধ্যে ডিফারেন্স করো, দেখো 41 পাচ্ছি, দেখো 41 দিয়ে কিন্তু এটা ভাগ যায়। দেখো যদি ভাগ করে দেখি আমি, দেখো 41 × 41, এখানে পাচ্ছি আমি 8, 2, 7, আমার এখানে 7 দিয়ে খাওয়ালে এটা যাচ্ছে, অর্থাৎ 41 হচ্ছে আমাদের সেই এক্স। ঠিক আছে, এখন 41 মানটা দেখো কার মধ্যে আছে? দেখো এখানে বলে দেখো 40 থেকে 44 মধ্যে আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 40 থেকে 44 মধ্যে, অপশান বি। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোনো নির্দিষ্ট মূলধন বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে হচ্ছে 9261, তাহলে একই মূলধন হারে বলছে, একই মূলধনের ওপর একই সুদের হারে এত বছরের সরল সুদ কত হবে? 5%, মানে কি 5/100, অর্থাৎ 1/20। 1/20 মানে কি, যদি আমার প্রিন্সিপাল 20 হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না 21 হবে। আচ্ছা দেখুন 3 বছর বলেছে, মানে 20 কিউব, আর এখান থেকে পাচ্ছি আমি 21 কিউব। ঠিক আছে, তার 21 কিউব করলে কত হয় না 9261, এক্স্যাক্টলি এটাই দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ তারা মূলধনটা কত হবে না এক্স্যাক্টলি সেম হবে, অর্থাৎ 8000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল বা মূলধন। এখন এই 8000 টাকার ওপর কি হচ্ছে না একই সুদের হারে, মানে 5% সুদের হারে একই মূলধন হয়ে গেছে, তাহলে এত বছরে অর্থাৎ 15 4 বছরে সুদটা কত হবে? তলায় দেখো 100 রয়েছে একটা,
দেখো 400 পাচ্ছি এখান থেকে, পুরো কালটা পাচ্ছি এখান থেকে দেখো 20 পাচ্ছি, তাহলে 5 × 75 আর 2 × কত হয় না 150, পাশে একটা শূন্য, 1500 টাকা হচ্ছে সুদের পরিমাণ। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে চক্রবৃদ্ধি সুদের হারে X% রেটে 10,500 টাকা 2 বছরে হচ্ছে এত টাকা। দেখো তাহলে 10,500 হচ্ছে তোমার অ্যামাউন্ট এর প্রিন্সিপাল, আর অ্যামাউন্টটা কত হচ্ছে এখানে না 12,705। রেশিও করো, দেখো 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5 × 21 হয়ে 105, দুটো শূন্য পাচ্ছি এখান থেকে, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে দেখো 5 × 25 5 × 25 হচ্ছে 125, 125 মানে 2 0 মানে 5 দিয়ে কালো 4 1 2541। 21 দিয়ে কাটো দেখো এখানে পাচ্ছি 100, 21 দিয়ে কাটো পাচ্ছি এখানে 21 × 21 4 4 মানে 21 × 42, 21 × 21 দেখো তার মানে কি এটা 10 স্কোয়ার, এটা দেখো হচ্ছে 11 স্কোয়ার। মাথায় স্কোয়ারটা তো এসছে 2 বছরের জন্য, যেমন 10 টাকার হচ্ছে 11 টাকা, মানে 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট, মানে 1 টাকা ইন্টারেস্ট হচ্ছে 10 টাকার উপর, তাহলে 100-র উপর কত না 10% হচ্ছে আমাদের এখানে এক্সের মানটা, এক্সের মানটা হচ্ছে এখানে 10%। এখন বলছে দেখো অর্ধবার্ষিক পড়বে 2x% রেটে 1.5 বছরে একই মূলধন কত টাকা হবে। ঠিক আছে, দেখো যখনই অর্ধবার্ষিক পড়বে তখন 2x%টা কী হয়ে যাবে না হাফ হয়ে যাবে, মানে x% হয়ে যাবে, অর্থাৎ সেই 10% হারেই আমাকে কিন্তু বার করতে হবে। তবে 6 মাস মানে এখানে কি 1.5 বছর মানে 3টে টার্ম, মানে 6 মাস 6 মাস 6 মাস এই করে করে, অর্থাৎ 10 আর ধরলাম 10 মানে কি 10% মানে হচ্ছে তোমার 1/10, মানে যদি আমার প্রিন্সিপালটা 10 হয় তাহলে আমার অ্যামাউন্টটা কত হবে না 11 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো 10-এর কিউব করে দাও, কারণ 3টে টার্ম মানে কিউব করে দেবো, আর 11-এরও কিউব করতে পারি, হয় আমরা এফেক্টিভ রেট ধরে করতে পারি কিংবা আমরা এইভাবে কিউব করে করতে পারি। তো এখান থেকে 1000 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমি 1331। এখন দেখো এই 1000-এর মানটা কিন্তু দিয়ে দিয়েছিল কত 2500, কারণ এইটাই হচ্ছে আমার ক্যাপিটাল। ঠিক আছে 2500, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কি না 1000-এর মান যদি 10,500 হয় তাহলে এখান থেকে আমার 1331-এর মানটা কত হবে 2500 বাই হচ্ছে তোমার 1000 × 1331, এখান থেকে দুটো শূন্য কেটে গেল। এখন 1331-এর সাথে এটা গুণ করতে হবে। ঠিক আছে 1331-এর সাথে 105টা গুণ করতে হয়, মানে 100 + 5, মানে এখান থেকে পাচ্ছি আমি কত, এই পার্টটা আমি করিনি, কোথায় করি এই জায়গাটায় করি, 133100, আর 5 দিয়ে কালো পাচ্ছি এখানে 5 × 1 = 5, 3 × 5 = 15, 5 হাতে রয়েছে আমাদের 1, 65-টাকে 66 পাচ্ছি এখান থেকে আমরা 66 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 5 5 7 9 1 3, তাহলে 139755, এক ঘর আগে পয়েন্ট, মানে অ্যান্সার হচ্ছে আমার 13975.5। দেখো অ্যান্সার কোথায় আছে 13975.5, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এক ব্যক্তি 3 কিমি/ঘন্টা 4 কিমি/ঘন্টা 5 কিমি/ঘন্টা এবং 6 কিমি/ঘন্টা সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এই বেগে সমান সমান দূরত্ব অতিক্রম করে, মানে ধরো যদি এই বেগে এক্স যায় তাহলে এই বেগেও যাবে এক্স, এই বেগেও যাবে এক্স, এই বেগেও যাবে এক্স। তো বলছে মোট সময় লাগে কত না 3 ঘন্টা 48 মিনিট, তাহলে মোট দূরত্ব কত। আমি এটা এলসিএম ধরে করতে পারি, কিংবা আমরা এইভাবে করতে পারি যে x/3 x/4 x/5 আর x/6 সমান কত না 3 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ 48/60 মানে 12 দিয়ে কাটছি, এখানে 4, এখানে পাচ্ছি আমরা 5, অর্থাৎ 19-এর 5 পাচ্ছি। আর এখান থেকে দেখো 60 লসগু হয়, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 20, এখান থেকে পাচ্ছি আমি 15 মানে 35, এখানে পাচ্ছি আমি 12 মানে কত পাচ্ছি 47, আর 10 দেখো 57 মানে 57x পেয়ে গেলাম এখান থেকে। 19/5, 19 দিয়ে কাটো দেখো 3 পেয়ে যাচ্ছি, 3 দিয়ে কাটো পাচ্ছি এখান থেকে 20, তাহলে x এর মানটা হচ্ছে দেখো 20/5 মানে হচ্ছে তোমার 4। এখন বলেছে মোট দূরত্ব, দেখো x করে কিন্তু 4টে গেছে, মানে 4x এর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে, মানে 4 × 4 মানে কত পাচ্ছি এখান থেকে না 16 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে পাইপ ABC একটা ট্যাঙ্ক যথাক্রমে 10 ঘন্টা 15 ঘন্টা এবং 18 ঘন্টায় ভর্তি করতে পারে। এ এবং সি 5 ঘন্টার জন্য খোলা হয়, তারপর পাইপ এটাকে বন্ধ করে দিচ্ছি এবং বিকে সেই সময় খোলা হয়, তখন কিন্তু সি রয়েছে, মানে সির সাথে কিন্তু কাজ করবে। তার ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি করতে কত সময় লাগবে, তাহলে এ ট্যাঙ্কটাকে ভর্তি করে 10 ঘন্টায়, বি ট্যাঙ্কটাকে ভর্তি করে 15 ঘন্টায়, সি ট্যাঙ্কটাকে ভর্তি করে 18 ঘন্টায়। 10 15 18 লসগু করলে পাচ্ছি আমরা এখান থেকে 90, এইটাই হচ্ছে আমাদের টোটাল কাজ। অর্থাৎ এ এর এফিসিয়েন্সি কত 9, এটার কত না 6, এটার কত না 5। এখন দেখো এ আর সি 5 ঘন্টা কাজ করছে, তাহলে এমনিতে এ প্লাস সি 1 ঘন্টায় করে কতটা দেখো 9 আর 5, 9 আর 5 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 14, তাহলে 5 ঘন্টায় কতটা করে না 14 × 5 মানে 70। কতটা কাজ পড়ে আছে, 90 থেকে 70 চলে গেলে 20 পড়ে আছে। এই কাজটা কে করবে না রিমেনিং কাজটা করতে টাইম লাগবে কত
দেখো 20 পড়ে আছে, কে করবে এটা? বি করবে আর সি করবে, কারণ এটা তো বন্ধ হয়ে গেছে। তাহলে বি আর সি মানে কত না 6 আর 5 মানে 11, অর্থাৎ 1.9 11 ঘন্টা টাইম লাগবে বাকি কাজটা শেষ করতে। এখন বলছে কি আমাকে এখানে ট্যাঙ্কটাকে সম্পূর্ণ ভর্তি করতে কত সময় লাগবে? তো এখানে লেগেছিল আমার 5 ঘন্টা, এখানে লাগছে 1 ঘন্টা হয়ে 9 11 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা 9/11 ঘন্টা, এইটা হচ্ছে আমার টোটাল সময়। ঠিক আছে, 5 ঘন্টার সাথে এটা 1 ঘন্টা যোগ করলে হয় 6 ঘন্টা, আর 9 11 ঘন্টা এক্সট্রা রয়েছে, মানে 6.9 11 ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, দেখো বলছে এখানে 644 টাকা 3টে পার্টে ভাগ করা হলো, যেটা আবার 1/2:2/3/3 সমানুপাতে রয়েছে। তো প্রথম পার্টটি কত হবে? আচ্ছা, এর দেখো 2 3 4 এলসিএম করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? দেখো 12 হচ্ছে, 12 দিয়ে গুণ করে দেখো 6 পাচ্ছি এখানে, 12 দিয়ে গুণ করে এখানে 4 মানে 8 পাচ্ছি এখানে, আর দেখো এখানে পাচ্ছি আমরা 9। তাহলে 6 8 9 হচ্ছে নির্ণয় রেশিও আমাদের। এখন দেখো এইটাকে যোগ করো, 8 6 14, 14 9 কত হয় না 23, তখন 23 সমান কত পাচ্ছি আমরা? এই 644 মোট টাকাটা। তাহলে একের মান কত পাচ্ছি এখানে? দেখো 23 দুগুণে হচ্ছে তোমার, আচ্ছা আমি এখানে বসিয়ে করে নিচ্ছি 23, ঠিক আছে। তো হ্যাঁ 23 দুগুণে দেখো 46 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 184 মানে 8 পাচ্ছি এখান থেকে। আমরা একের মান কত পাচ্ছি আমরা? 28, ঠিক আছে। এখন চেয়েছি কি আমার এখানে 6 মানটা কত? 6 কী হবে না 6 × 28 কত হবে না 168 হবে, 168 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, দেখো বলছে একটা আয়তঘনকে 3টে সন্নিহিত তলের ক্ষেত্রফল যদি 5 বর্গ সেমি হয়, 16 বর্গ সেমি হয় এবং 20 বর্গ সেমি হয়, সেক্ষেত্রে আয়তনটা কত? দেখো এটা একটা ফর্মুলা মনে রাখতে হবে, 3টে তল যেগুলো ধরো এ একটা তল, বি একটা তল আর সি একটা তল, 3টে তল গুণ করতে হয়, করে তার রুট করে দিতে হয়, দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে এখানে কত হচ্ছে না 5, এটা 16, এটা হচ্ছে 20, তাহলে 5 16 80 আর 20 মানে কত হচ্ছে? দেখো এখান থেকে 1600, যেটা করলে পাচ্ছি আমরা 40, তাহলে 40 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, কি করে হয়? সাপোজ ধরে নাও দুটো বাহু ধরলাম, দেখো এ বি সি তো 3টে মাত্রা হয় একটা আয়তঘনকে, তো এ বির মানটা দেওয়া রয়েছে কত এখানে 5, বিসির মানটা দেওয়া রয়েছে এখানে 16, সি এর মানটা দেওয়া আছে এখানে কত 20। এখন 3টেকেই গুণ করলে কী পাচ্ছি আমরা এখান থেকে? a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে 5 × 16 × 20। এখন দেখো আমার লাগবে কি এখানে আয়তন মানে কি এবিসির মানটা দরকার, তো স্কোয়ার থেকে এটা আনতে গেলে কী করবো আমরা? রুট করে দেবো, ব্যাস। তার মানে এই 3টেকে গুণ করে রুট করলে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে রাধা তার আয়ে 28% সঞ্চয় করে, তার খরচ 25% বৃদ্ধি পায়, সঞ্চয় 30% বৃদ্ধি পায়, তার আয় কত শতাংশ বাড়বে? সাপোজ তার আয় ধরো 100 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা ধরো সেভিংস, এটা ধরো এক্সপেন্ডিচার মানে খরচ। তার দেখো খরচ কত হচ্ছে, দেখো এমনি তার সেভিংস হচ্ছে কত না 28, তার নিশ্চয়ই সে 72 টাকা খরচ করছে। এখন দেখো বলছে কি তার খরচ বৃদ্ধি পাচ্ছে কত 25%, ঠিক আছে, আর সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে কত না 30%, তাহলে আয় কত বাড়বে? ধরলাম যে x% বাড়বে, তাহলে 100-র ওপর x%, ডাইরেক্ট এইভাবে করে দাও, সমান সমান কী হবে না 72-এর ওপর 25% প্লাস 28-এর ওপর 30%। দেখো পার্সেন্টেজগুলো সব বাদ দিয়ে দাও, তো এখান থেকে পাচ্ছি আমি 100x সমান সমান 25 দুগুণে 50-এর 0, হাতে রয়েছে আমাদের 5, 175 আর 5-এ হচ্ছে কত না 1800 এখান থেকে পাচ্ছি, আর এখানে দেখো কত পাচ্ছি আমি 840, তাহলে এখান থেকে x এর মানটা কত পাচ্ছি? দেখো এখান থেকে পাচ্ছি আমরা 2640 বাই হচ্ছে 100, অর্থাৎ 26.4। আমি ধরেইছিলাম যে এত পার্সেন্ট বাড়ছে, মানে 26.4% বাড়বে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, ডাইরেক্ট এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি করা যাবে। নেক্সট চলো, দেখো বলছে একজন দোকানদার ঠিক করলো নির্দিষ্ট একটা দ্রব্য নির্দিষ্ট দামে বিক্রি করবে, স্থির করা দাম থেকে 45% বাড়িয়ে সে ধার্য মূল্য স্থির করে, বিক্রির সময় কিন্তু সে 40% ছাড় দেয়, স্থির করা দামের ওপর কত বেশি বা কত কম সে পায়? ধরলাম তার ডিসাইডেড প্রাইস যেটা আছে সেটা ধরলাম আমি 100 টাকা, যেটা সে ঠিক করেছিল। এখন মার্কড প্রাইস কত করেছে, এমআরপি কত করেছে না 45% বাড়িয়েছে, মানে 135 করে দিয়েছে। তাহলে এখন সেলিং প্রাইসটা কত হবে? ছাড় দিচ্ছে কার ওপর না নিশ্চয়ই এর ওপর দিচ্ছে 40% ছাড়, তার মানে কি 135-এর ওপর 60/100 করলে পাচ্ছি আমরা এখান থেকে কত 530-এর 0 হাতে 3, দেখো 87 পাচ্ছি 87, তাহলে 87 টাকায় বিক্রি করছে, তাহলে আলটিমেট কত কম পাচ্ছে তার স্থির করা দামের থেকে? দেখো 13 টাকা কম পাচ্ছে, 13 টাকা কিন্তু কম পাচ্ছে এখানে, তাহলে আমাদের অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 37টা সংখ্যার গড় হচ্ছে কত এখানে 49, প্রথম 21টা সংখ্যার গড় কত এখানে না 43.8, শেষ 17টা সংখ্যার গড় কত না 55.6। তো বলছে এখানে 21তম সংখ্যাটিকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি সংখ্যাগুলোর গড় কত হবে আমাদের এখান থেকে কিন্তু বার করতে হবে। ঠিক আছে, তো ভালো প্রশ্ন এটা। দেখো 37টা সংখ্যার গড় কত বলেছে এখানে না 49, 21টা সংখ্যার গড় কত বলেছে এখানে 43.8,
আর 17টা সংখ্যা দেখো কত না 55.6। দেখো এখানে 21 আর 17 দেখো যোগ করলে কত না 38, তার মানে এখানে কিন্তু একটা সংখ্যাকে ডবল নেওয়া হয়েছে। যাই হোক, আগে দেখি আমি দেখো কতটা কম এখানে। দেখো 49 থেকে 43.8টা বিয়োগ করছি আমি, এখান থেকে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি দেখো 1, 3 থেকে 4, 5, মানে 5.2 কম। ঠিক আছে তো, হ্যাঁ 5.2 কম। এখন 5.2 কম মাইনাস এটা কতজনের মধ্যে দেখো 21-এর মধ্যে কিন্তু এটা কম। ঠিক আছে, মানে 21টা সংখ্যার ক্ষেত্রে এটা কম। আবার দেখো এটা কত বেশি, 6.6 বেশি। 6.6 কতগুলোর ক্ষেত্রে বেশি না 17-এর ক্ষেত্রে বেশি। কারণ এটাকে গুণ করো 5.2, মানে 21 আর 52 গুণ করছি আমি এখান থেকে। তো এখানে 21 দুগুণে 42, 2 হাতে রয়েছে আমাদের 4, 5 21 105 আর 4 হচ্ছে 109, মানে 109.2, 109.2। আর এটা দেখো 6 7 102, 2 হাতে রয়েছে আমাদের 10, 102 আর 10-এ হচ্ছে কত না 112, মানে 112.3। তাহলে আলটিমেট দেখো এর মধ্যে গ্যাপটা কত না 3-এর গ্যাপ। ঠিক আছে, অর্থাৎ দেখো যাকে আমি বাদ দেবো সে নিশ্চয়ই গড়টা নিয়ে বেরোবে, কিন্তু সে গড়ের সাথে আরও 3 এক্সট্রা নিয়ে বেরোচ্ছে। সেটা কত না 49 + 3, মানে 52 হচ্ছে সেই সংখ্যাটা। তাহলে এখন বলছে বাকি সংখ্যাগুলোর গড় কত। তাহলে গড় কত হবে না রিকোয়ার্ড অ্যাভারেজ কী হবে না, দেখো 49 তো গড় প্রত্যেকের, তো এটা তো থাকবে। এবার যেহেতু সে বেরিয়ে যাচ্ছে কত নিয়ে, দেখো 52 নিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো 49 নিয়ে বেরোলে কোনো অসুবিধা হতো না, যেহেতু এক্সট্রা 3 নিয়ে বেরোয় তাই জন্য কী হবে গড়টা কমে যাবে। তাহলে 3 যেটা বেরোচ্ছে, এই যে 3টা এটা সবার মধ্যে ডিভাইড হবে কজনের মধ্যে, দেখো এখানে 37 থেকে 1 চলে গেলে পড়ে থাকছে কত না 36, 3/36। এই হিসেবটা করলে আমাদের এখানে হয়ে যাবে, মানে 1/12। তাহলে 1/12 মানে এখানে কত পাচ্ছি দেখো আমি, এখানে পয়েন্ট খাইয়ে শূন্য যায় না, 8 বরং 96, দেখো 0.08, যেটা বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 48.92, তার মানে 48.9 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই 21টা সংখ্যার মধ্যে কতটা কম প্রথমে বার করলাম, এই 17টা সংখ্যার মধ্যে কতটা বেশি আমরা বার করলাম, এদের মধ্যে অন্তর মানে 3, এই 3টাই কিন্তু ওই সংখ্যাটাকে নিয়ে বেরোবে, অর্থাৎ ওই সংখ্যাটা এই 3 এক্সট্রা নিয়ে বেরোবে। যেটা এক্সট্রা নিয়ে বেরোবে সেটাই আমরা কী করবো সবার মধ্যে ডিভাইড করে দেবো, দিলেই কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যাভারেজটা পেয়ে যাবো। নেক্সট চলো, দেখো বলছে বিমলা সুদের হারের সমান সময়ের জন্য, মানে এখানে সুদের হার যা আর টাইমটাও তাই। ঠিক আছে, সরল সুদে বলছে 7,200 টাকা লোন নেয়, লোনের শেষে যদি সে এত টাকা সুদ পরিশোধ করে তবে সুদের হার কত। তা দেখো 7,200 টাকা সে লোন নিয়েছিল, রেট আর এখানে টাইম তো সেম, তার আমি এখানে r² করে দিচ্ছি, বাই কত হচ্ছে না 100 সমান কত না 5832, I = PRT/100। এই ফর্মুলা ইউজ করছি আমরা এখান থেকে, 0 এখান থেকে কাটে, তাহলে r² মানটা কত পাচ্ছি এখান থেকে দেখো 5832 বাই হচ্ছে কত এখানে 72। দেখো আর দিয়ে তো কাটে, এটা 9 হয়, আর দিয়ে কাটে 7 আর 56 হচ্ছে এখান থেকে 56, মানে 2 আর 2 গুণে 16, আর এখান থেকে পাচ্ছি আমরা r লং 72, কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 81, মানে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 9% হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো আমরা বলছি কি মান নির্ণয় করতে হবে, তো আমরা আগে ধীরে সুস্থে করবো। এখানে আগে করে নিই এটা 2/21 প্লাস হচ্ছে এখানে 1/126, তো 126 হচ্ছে এখানে লসাগু, 14 গুণে 12 মানে 13/126 পাচ্ছি এখান থেকে দেখো 31/5, এখান থেকে পাচ্ছি আমি কত 17/5, মানে 48/5 পাচ্ছি, যেটা গিয়ে উল্টে যাবে 7-এর, আর উল্টো হবে না, আগে গুণটা হবে 48/5, তো এখানে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 42/5। আগে দেখো কত 9 135, 4 হচ্ছে 139/15। এখন ভাগ রয়েছে, ভাগটা গিয়ে উল্টে যাবে, গুণ হয়ে গিয়ে 5/42 হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে 3, মানে 139 বাই হচ্ছে 126, আর এপার থেকে আছে কে না 13/126, তো এখান থেকে 126 দশকু হয়, 139 মানে 13 মানে কত 126ই হয়, অর্থাৎ 1 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলি দুটো ধনাত্মক সংখ্যার লসাগু তাদের গসাগুর 13 গুণ, তো এখানে গসাগু এবং লসাগু সমষ্টি কত বলেছে 252 বলেছে, তাহলে একটা সংখ্যা যদি 54 হয় তাহলে অন্যটা কত। দেখো এখানে HCF যোগ LCM কত বলে দিয়েছে এখানে 252, আর এখানে আরেকটা কী বলেছে, এখানে বলছে LCMটা কিন্তু এখানে গসাগুর 13 গুণ। ঠিক আছে, তাহলে আমি কি এখানে LCM এর জায়গায় লিখবো 13 HCF, তাহলে HCF আছে এখানে একটা, আরও এখান থেকে একটা 13 HCF পাচ্ছি এখান থেকে 252, তো এখান থেকে HCF মানটা কত পাচ্ছি দেখো 14 পাচ্ছি এখান থেকে, 14 মানে 14 পাচ্ছি এখান থেকে, 112 মানে 18, তাহলে HCF যদি 18 হয় তাহলে LCM কত পাচ্ছি এখান থেকে আমি না 13 × 18। তো এখন বলছে একটা সংখ্যা 54, তাহলে অপর সংখ্যাটা কত ধরলাম আমি x, তাহলে কী হবে HCF × LCM, দুটোর গুণ হলো বাই একটা সংখ্যা 54। দেখো এখানে কাটতে পাচ্ছি এখান থেকে 3 দিয়ে কাটতে পাচ্ছি 6, মানে 78 হচ্ছে আমার অপর সংখ্যাটা, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
দেখো বলছে এখানে রিমা একটা শু 10.5% লাভে বিক্রি করে, যদি সে 70 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 14% লাভ হতো, তাহলে শুটের শুরুতে বিক্রয় মূল্য হলো কত। তা ধরলাম দেখো তার কেনা দাম কত না 100 টাকা, সে বেচছে কততে প্রথমে 110.5-এ বিক্রি করছে, যদি সে 70 টাকা দামে বেশি বিক্রি করতো তবে তার লাভ হতো কত না 14%, তখন কি হতো 14% লাভ চাপাও অর্থাৎ 114। এখন এই দুটো যে সেলিং প্রাইস পেলাম এদের মধ্যে গ্যাপটা কত 3.5, ঠিক আছে। হ্যাঁ এই 3.5 সমান হচ্ছে তোমার 70 টাকা, ঠিক আছে। তাহলে 1 সমান কত দেখো 35 থাকলে এখানে 2 দিয়ে কাটলে 70 হয়ে যেত, এখানে আছে একটা তলায় একটা পয়েন্ট আছে, মানে এখানে 1 সমান হচ্ছে তোমার 20। প্রশ্ন হচ্ছে কি এখানে শুটের শুরুতে বিক্রয় মানে কি এইটার মান আমাকে বার করতে হবে, মানে 110.5 ইন্টু 20 করলে কত পাচ্ছি এখানে দেখো, এখানে পাচ্ছি আমরা 2210 হচ্ছে আমার রাইট অ্যান্সার এখানে অপশান সি, ঠিক আছে। শূন্যগুলো কেটে যায় এখানে। নেক্সট দেখো কি বলছে এখানে ABCDEF এর মধ্যে 6টা সংখ্যার মধ্যে প্রথম 5টা সংখ্যা দেখো বলছে কি এখানে ABCDE এর গড়, মানে A থেকে E অবধি আমি লিখছি, A থেকে E অবধি লিখছি, তার তলায় একটা 5, এই যে গড়টা B থেকে F অবধি এর গড়ের থেকে 26 বেশি, অর্থাৎ B থেকে F যদি যোগ করি যদি আমি 5 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এই মাইনাসটা করলে কত পাবো আমি 26 পাবো। তা বলছে এখানে A আর F এর মধ্যে পার্থক্য দেখো, এখানে BCD সব কেটে যাবে এখান থেকে, আলটিমেট কি থাকবে না A মাইনাস F বাই হচ্ছে 5 সমান 26, তাহলে A মাইনাস F মানে কত হচ্ছে এখানে 130, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান এ। নেক্সট চলো দেখো বলছে এখানে মান নির্ণয় করতে হবে 72 ভাগ 16 এর 3 আছে এখানে। হ্যাঁ আচ্ছা আমি প্রথমে ব্র্যাকেটের কাজগুলো আগে করব, তার জন্য দরকার আমাকে কোনটা এইটা, দেখো এখানে 4 ছক 24 আছে, এখানে 24 হবে, তাহলে 28/24, তাহলে কাটলে কত পাচ্ছি এখান থেকে আমরা 7/6, তাহলে 7/6 এখান থেকে পেলাম। আচ্ছা মাইনাস 20/7, আর এখান থেকে দেখো কত পাচ্ছি আমি -14 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি -41, দেখো এখান থেকে পাচ্ছি আমি -2, মানে এটা মাইনাস প্লাস 40 থেকে 41 বিয়োগ করা মানে কত পাচ্ছি এখানে 1 পাচ্ছি, 7-এর 6 -1 মানে এখান থেকে পাচ্ছি আমি 1-এর 6, এত কিছু করে এখান থেকে 1-এর 6 পেলাম, ইন্টু দেখো এখানে কত পাচ্ছি দেখো 3-এর 2 রয়েছে একটা, 3-এর 2 মানে এখানে কাটলে পাচ্ছি আমি 1-এর 4, তাহলে মাইনাস থেকে একমাত্র কি আসবে না 1-এর 4 আসবে। আচ্ছা আগে এই গুণটা করে দেখো কত হয় না 48 হয়, তাহলে 72 বাই হচ্ছে 48 মাইনাস হচ্ছে 1-এর 4, 24 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমি 3, 24 দিয়ে কাটলে পাচ্ছি এখানে 24 দুগুণে 48, 3-এর 2 মাইনাস 1-এর 4, এই মানটা আমাকে বার করতে হবে। তো 4 হচ্ছে লসগু এখানে 2 মানে 6 মাইনাস 1, 5-এর 4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট চলো বলছে একটা কলেজ নির্বাচনে মোট বৈধ ভোটের নিরিখে সীমা এবং গীতা 4:5 অনুপাতে ভোট পায়। তো বলছে এখানে 15,000 ভোটের মধ্যে 19% অবৈধ ভোট হতো, তবে সীমা এবং গীতার পক্ষে দেওয়া ভোটের মধ্যে অন্তর কত। দেখো তাহলে প্রথমেই প্রশ্ন হচ্ছে বৈধ ভোট কত, ঠিক আছে। তাহলে 15,000 ভোটের মধ্যে বলছে 19% অবৈধ, তাহলে নিশ্চয়ই বাকিটা বৈধ, তো মানে 81/100 হচ্ছে আমার বৈধ, মানে 19% বাদ দিলে 100 থেকে কত হয় 81% হয়, তাহলে 81% আমার বৈধ, তাহলে এইটা হচ্ছে বৈধ ভোট। এখন দেখো সীমা আর গীতার মধ্যে অন্তরটা কী করে পাবো, দেখো এটা যদি আমি আনুপাতিক ভাগাড় করি কী পাবো না 4-এর 9, 5-এর 9, মানে গ্যাপটা কত না 1-এর 9, মানে এটার সাথে জাস্ট 1-এর 9 গুণ করে দাও, তাহলে এটাই হচ্ছে কি তাদের মধ্যে পক্ষে পাওয়া ভোটের মধ্যে অন্তর, ঠিক আছে। বা এইভাবে ভাবতে দেখো 4 আর 5 যোগ করলে কত হয় না 9, 9-এর মধ্যে এ পাচ্ছে 4 ও পাচ্ছে 5, তাহলে গ্যাপটা কত হচ্ছে না 1-এর 9 গ্যাপ, ব্যাস কেটে দাও 9, দেখো 9 পনেরো কত হয় না 135, অপশান দেখো 1350 হচ্ছে আমার রাইট অ্যান্সার এখানে অপশান ডি। নেক্সট চলো দেখো বলছে যে এই টাকাতে দ্রব্য বিক্রি করে রবির বলছে এত টাকা লাভ হয়, যদি সে এত টাকায় বিক্রি করে তার লাভ বা ক্ষতির হারটা কত, ঠিক আছে। তার সেলিং প্রাইসটা কত 157.50, লাভ হচ্ছে কত এত, তার সিপিটা কত হবে এখান থেকে 15750, তলায় 100 নামিয়ে নাও, এখানে পাচ্ছি আমি 100/112.5, এই 0.5টা আমি উপরে তুলে আমি 1000 করে দিলাম। এখন দেখো এখানে পাচ্ছি আমি 10, দেখো এখানে পাচ্ছি আমি 1575 ইন্টু 100 লিখতে পারি, কারণ এই 10টাকে নিয়ে আমি এখানে গুণ করে দিলাম 100, 1125, 25 দিয়ে কাটা দেখো 4 পাচ্ছি, 25 দিয়ে কাটা পাচ্ছি এখানে 4, 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে হচ্ছে 125। আচ্ছা এবার দেখো আমি 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে 3, 15, 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 9, 9 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 3 লং 27 পাচ্ছি, এখানে 4, 5 লং 45, মানে এখানে কত পাচ্ছি আমরা 140 পাচ্ছি। এখন বলছে সে বিক্রি করছে কততে 147-এ, তাহলে 140 জিনিসটা বিক্রি করছে 147-এ, মানে 7 টাকা লাভ হচ্ছে কতর ওপর 7 টাকা লাভ হচ্ছে 140-র ওপর, তাহলে 100-র ওপর কত লাভ হবে 7 দিয়ে কাটলে পাচ্ছি এখানে 20 দিয়ে কাটলে এটা হয় 5%, 5% লাভ
অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, 5% লাভ। নেক্সট চলো, দেখো বলছে এখানে মধু 35 কেজি চিনি এত টাকায় কিনছে, সে এটিকে 5 কেজি চিনির বিক্রয় মূল্যের সমান ক্ষতিতে বিক্রি করে, তাহলে 8 কেজি চিনির বিক্রয় মূল্য কত হবে? দেখো তাহলে বিক্রি করে তার ক্ষতি হয়েছে কত না 5 কেজি চিনির বিক্রয় মূল্যের সমান, তার মানে 35 কেজি চিনির সিপি থেকে যদি 35 কেজি চিনির এসপিকে বিয়োগ করি ক্ষতি পেয়ে যাবো, কত পাবো? 5 কেজি চিনির বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 5 এসপির সাথে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 35 সিপি সমান কত পাচ্ছি দেখো 40 এসপি, তো এখান থেকে সিপি বাই এসপি কত পাচ্ছি দেখো 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 8, আর এখানে পাচ্ছি আমি 7, ঠিক আছে তো 5 দিয়ে কাটছি 8 7, ঠিক আছে। তাহলে 8:7। এখন দেখো কেনা দামটা কত না 35 কেজি চিনির কেনা দাম হচ্ছে কত না 1470, মানে 1 কেজি চিনির কেনা দাম 1470 বাই হচ্ছে 35। আচ্ছা 7 দিয়ে তো কাটে, এটা 7 দুগুণে 14 আর 7 10 70, 7 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 5, অর্থাৎ 210/5, এটা কাটাকুটি যায় মানে 4 5 20 হয়, 5 দুগুণে 10, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে দেখো 8-এর মানটা হচ্ছে কত না 42, ঠিক আছে। তাহলে 8-এর মান যদি 42 হয় তাহলে 7-এর মানটা কত হবে না 42/8 ইন্টু হচ্ছে 7, এটা হচ্ছে কিন্তু 1 কেজির, সব কিন্তু আমি 1 কেজি হিসেবে করছি। এখানে প্রশ্ন হচ্ছে কি এখানে 8 কেজি চিনির বিক্রয় মূল্য কত, এটা কিন্তু সব বিক্রয় মূল্য বেরোচ্ছে এখন, ঠিক আছে। তাহলে 8 কেজি ক্ষেত্রে কী হবে 8 গুণ করে দেবো, তাহলে 42/8 ইন্টু 7 ইন্টু 8, 8 দিয়ে 8 দিয়ে কেটে যায়, তাহলে 294 হচ্ছে আমার এখানে নির্ণয় বিক্রয় মূল্য। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এরকম ম্যাথ আর একটা শিফটে দেখছিলাম আমরা। নেক্সট চলো দেখো বলছে একজন ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে যায় 90 কিমি/ঘন্টা বেগে, ফিরে আসছে এত কিমি/ঘন্টা বেগে, মোট সময় লাগছে এত, তাহলে দূরত্ব কত? ধরলাম আমি এটা হচ্ছে এক্স, তাহলে এক্স যাচ্ছে এক্স আসছে মানে x/90 x/75 দূরে যোগ করলে কত পাচ্ছি আমরা 3 14 42 2 44/3 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা দেখো কত পাচ্ছি এখানে দেখো 15 × 6 × 5, এইটা হচ্ছে আমাদের এলসিএম এখান থেকে। আচ্ছা 15 × 6 মানে এখান থেকে পাচ্ছি আমরা 5x, আর এখান থেকে পাচ্ছি আমরা 6x সমান 44/3, তাহলে x এর মানটা কত পাবো এখান থেকে 44/3 ইন্টু পুরো এটাকে ইন্টু নিয়ে যাও 15 × 6 × 5, আর এখান থেকে 5 6 11 পাচ্ছি, 11টাকে নিচে রেখে দাও, কাটে পাচ্ছি এখান থেকে 4, 3 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে 5 15 75, 75 আর 8-এ কত পাচ্ছি আমরা এখান থেকে 600, ঠিক করছি তো 5 দুগুণে 10 আর 4-এ তোমার 40 আর 15 হ্যাঁ 600 কিলোমিটার হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এই বিস্তারের দূরত্ব কত 600 কিলোমিটার। নেক্সট চলো দেখো বলছে 12.5% দাম কমে যাওয়ায় একজন ব্যক্তি 280 টাকায় 2.5 কেজি গম বেশি কিনতে পারে, তো শুরুতে ব্যক্তিটি কত গম কিনতে পারতেন আমাদের এখান থেকে বার করতে হবে। ওই দেখো 12.5% দাম কমে যাওয়ার জন্য 2.5 কেজি চিনি সে বেশি কিনতে পারছে। এখন এই 12.5%কে আমি কী করবো না 100 আনার চেষ্টা করবো, তাহলে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে এটা 100%, তো এরপরও আমি 8 দিয়ে গুণ করবো মানে 8 মানে কত পাচ্ছি এখানে 20 কেজি, মানে 100% টাকায় এখন সে কিন্তু 20 কেজি গম কিনতে পারছে, মানে 280 টাকায় সে কিন্তু এখন 20 কেজি গম কিনতে পারছে, কিন্তু আগে কিন্তু এত কিনতে পারতো না। কত কম কিনতো না 2.5 কেজি কম কিনতো, তাহলে আগে কত কিনতো 17.5 কেজি, 17.5 কেজি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান সি। এরকম টাইপের অঙ্ক হয়েছে। নেক্সট চলো দেখো বলছে 980 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলে যাতে এ পায় বির ভাগের এত অংশ, তাহলে এ পাচ্ছে বির ভাগের এত অংশ মানে a/b কত এখানে 3/7, সি পাচ্ছে এর ভাগের কত না 75%, মানে এখানে পাচ্ছি আমি 3/4, ঠিক আছে। আমার বলছি এখানে সির ভাগের পরিমাণটা বার করতে হবে। দেখো C/A/B, এটা আগে করে নিই আমরা, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখো এ আছে কত, এ আছে এখানে 3, এখানে এ আছে 4, তাহলে আমি সবার আগে কি করবো না 3 দিয়ে গুণ করবো, তাহলে এখানে পাচ্ছি 9/12 হলো, আর এটাকে 4 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমরা 28, ঠিক আছে। তাহলে মোট টাকাটা কত 9 আর 12 যোগ করলে হচ্ছে 21, আর 28 যোগ করলে কত হচ্ছে আমরা এখান থেকে 49, টোটালটা হচ্ছে এইটা। তাহলে 49-এর মানটা দেওয়া হচ্ছে কত না 980 দেওয়া রয়েছে, তাহলে 1-এর মানটা কত 20, আমার চেয়েছে কি এখানে সির ভাগের পরিমাণটা, অর্থাৎ 9-এর মানটা চেয়েছেন, তাহলে 9-এর মান কত হবে না 20 × 9 180 টাকা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাইক করো, কমেন্ট করো, নিজেরা কোথাও পাচ্ছ, শেয়ার করে দাও সবার সাথে, হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।